হাওড়া সাকরাইলে ৬ কিলোমিটার ভাঙাচোরা রাস্তার দাবিতে প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ করলেন এলাকার মানুষ। হাওড়া সাকরাইল স্টেশন থেকে মানিকপুর প্রায় ৬ কিলোমিটার রাস্তা গত ৩ বছর ধরে ভাঙাচোরা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভাঙাচোরা রাস্তায় পথ চলতি এলাকার মানুষ কখনো মুখ থুবড়ে পড়ছে, ভাঙছে হাত পা এবং অসুস্থ রোগী থেকে পশুটিকে হাসপাতালে নিয়ে যেতে পরিবারের লোকেরা খাচ্ছেন হিমশিম। সাকরাইলের বিস্তীর্ণ এলাকার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাওড়া বা কলকাতার উদ্দেশ্যে। বারবার ভিডিও থেকে এলাকার এমএলএ ক্রীড়াপালকে জানিয়েও কোনো রকম ফল হয়নি। অবশেষে মরিয়া হয়ে এলাকার মানুষ আজ সকাল 10টা নাগাদ সাকরাইলের ৩ কপাটি পোলের কাছে রাস্তার অবরোধ শুরু করেন। তাদের একটাই দাবি, এলাকার এই রাস্তা তৈরি করে দেওয়া। প্রায় ৪৫ মিনিট অবরোধের পাশে সাকরাইল থানার পুলিশ এসে কার্যত এলাকার মানুষের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন, মিশ্র লাঠিচার্জ করে সরিয়ে দেয় অবরোধকারীদের। কিন্তু কোনো রকমই রাস্তা কবে সারানো হবে তার কোনো রকম প্রতিশ্রুতি দিতে পারেনি প্রশাসন। প্রাথমিকভাবে 15 দিন সময় চেয়েছেন এই রাস্তা সারাই দেওয়ার। যদি না সরানো হয় তবে বৃহস্পতিবার প্রাথমিকভাবে 15 দিন সময় চেয়েছেন এই রাস্তা সারিয়ে দেওয়া। যদি তা না হয় তবে বৃহত্তর আন্দোলনের নামবেন বলে জানিয়েছেন এলাকার মানুষ। সাকরাইল থেকে শেখ হাবিবের রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। দেখুন, এই গোটা রাস্তা মানিকপুর থেকে দক্ষিণ সাকরাইল পর্যন্ত, সাকরাইল স্টেশন পর্যন্ত এই রাস্তার বেহাল যা দশা, দীর্ঘদিন 2 বছর এইভাবে বেহাল অবস্থায় থাকার, না যেতে পারছে কোনো প্রসূতি মাকে নিয়ে এই রাস্তায় যাওয়া যাচ্ছে, না কোনো পেশেন্টকে নিয়ে হসপিটালে যাওয়া যাচ্ছে, কোনো কারো চোখে পড়ছে না। 2 বছর রাস্তাটাকে কেটে এইভাবে রেখে দেওয়া হয়েছে। 22 সালে শেষ লগ্ন থেকে পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে করা হয়েছিল, তারপর থেকে আর কোনো রিপেয়ার নেই, কিছু নেই। আমাদের বক্তব্য হচ্ছে প্রায় 6 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে, মানুষজন যাতায়াত করতে পারছে না। আমাদের দাবি হচ্ছে মানুষের চলাচল। আমরা বিডিও সাহেবের কাছে 10 তারিখে মানবাধিকার যে দিবস ছিল সেই দিবসে আমরা গিয়েছিলাম, তার আগেও গিয়েছি, বারে বিডিও সাহেবকে বলেছি যে এই রাস্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। দেখুন, তিনি তো দেখুন কাঁচ ঘেরা কালো কাঁচের গাড়িতে, হাই সকারের গাড়িতে যাতায়াত করেন, অর্থাৎ তার এ ব্যাপারে কোনো নজরদারিতে আসবে বলে আমরা মনে করি না তাকে বলার দরকার আছে। এই এতদিন আমরা এটাকে নিয়ে মাইক মিটিং করছি, আমরা প্রচার প্রপাগান্ডায় আছি, তারপরেও নজরে এলো না একজন। এক চোখে ঠুলি পড়ে এই রাস্তাতে যাতায়াত করেন। বলছেন উনি, কেউ বলছে এই কদিন আগে এখানে একটা তৃণমূল মিটিং করে বলছে জলের প্রকল্প। আরে জলের প্রকল্প হয় না কোথাও, জলের প্রকল্প তো প্রতিটা জায়গায় হয়। প্রচারে গেছি যাতে মানুষের না অসুবিধা হয়, স্কুলের ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয়, সব রকম দেখেই আমরা এই অবরোধের জায়গায় গেছি। ইনসিডেন্ট মানে টোটো থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যাচ্ছে ছাত্রছাত্রীদের, মহিলারা পড়ে গিয়ে পা ভাঙছে, টোটো গুলো খারাপ হচ্ছে। এই যে অল্প টাকার কাঠবাড়ি, ছোট টোটো, অটো সব খারাপ হয়ে যাচ্ছে একের পর এক অবস্থা। প্রশাসনের ভূমিকা নোংরা। দেখুন, এই প্রশাসনকে যা হয়, টেবিলের তলায় থাকা প্রশাসন যা হওয়া উচিত তার বাইরে কিচ্ছু দেখলাম না। আমরা দেখলাম যারা মহিলা যারা রাস্তায় আছে তাদের উপরে প্রশাসন যারা এসে ধাক্কাধাক্কি করা, মহিলাদের উপর ধাক্কাধাক্কি করা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা লাঠিচার্জ করেছে, ধাক্কাধাক্কি করেছে, সব রকম ভাবে আমাদের যারা জনগণ, এ তো অন্য কেউ ছিল না। বসে বসে হাওয়া খাচ্ছে, বাড়িতে ঘুম হচ্ছে, এসি গাড়ি করে যাচ্ছে 4 চাকা করে, উনি আমাদের কষ্ট বুঝতে পারছে না, জনসাধারণের কষ্ট বুঝতে পারছে না। হ্যাঁ, একটা মানুষ টোটো করে যাচ্ছে যখন, কোনো পেশেন্ট নিয়ে, সকলের তো অবস্থা ভালো নাই যে আমাদের হাওড়া হসপিটাল পর্যন্ত 1000 টাকা মারুতি ভাড়া করে নিয়ে যাবে, 100 টাকা আমাদের টোটো করে দিলে কাজ মিটে যাবে। তার জায়গায় ওনার জন্য 1000 টাকা মারুতি ভাড়া করতে যাবে না। তো আমাদের কথা হচ্ছে, উনি যতক্ষণ না রাস্তা ভালো হচ্ছে উনি আমাদের সাথে টোটো করে যাতায়াত করুন, আমরা ফ্রি পয়সায় ওনাকে ড্রপ করে দেবো। আর আমাদের পেটে করে, আমাদের গাড়ি করে যে মহিলারা যাচ্ছে, পেশেন্টরা যাচ্ছে, ডেলিভারি পেশেন্ট, 1 মাসের 2 মাসের বাচ্চারা গাড়ি দিয়ে ওরম তারা পেটে মারা যাচ্ছে। কিভাবে হচ্ছে ওইগুলো এমএলএ সাহেব জব দিতে পারবে? তুলে দিচ্ছে, এটা পুলিশ ওনারা টাকা খেয়ে বসে আছে। এমএলএ খাইয়ে রেখেছে, সকালবেলা গাড়ি করে গেছে, টাকা খাইয়ে দিয়েছে, পকেট ভর্তি করে দিয়েছে, ওই লেগে আমাদের রাস্তা তুলে দিচ্ছে। কিচ্ছু হচ্ছে না। রাস্তা আমাদের এলাকার বলে আমরা রাস্তা চাই, রাস্তা ভালো চাই। আমাদের ইমিডিয়েটলি 10 দিনের মধ্যে রাস্তা ভালো করতে হবে। যাবার হচ্ছে কত মানুষ মারা গেছে, কত মানুষের পা ভাঙা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, উনি চোখে কোনো সারা যাচ্ছে না, কিছু শুনতে পাচ্ছে না। কানে কালা তো, এসি গাড়ি করে যাচ্ছে, চোখে শুনতে দেখতে পায় না। পুলিশ হয়তো আমাদের মারধর করলে তুলে দিল। আর বলছে রাস্তা হবে, আমাদের বলছে কথা দিয়েছে রাস্তা হবে, এই পর্যন্ত শেষ।
আর যদি নাস্তা না না হলে আবার আমরা নামবো, মেয়েদের ধাক্কাধুক্কি দিয়েছে। কোনোদিন আমার নাম কোচি। আজকে আমরা দক্ষিণ এরিয়া কমিটি সিপিএম প্রার্থীর পক্ষ থেকে আজকে পদ অবরোধ করেছি বা পথসভা বিক্ষোভ করেছি। আজকে চাপাতলা থেকে মানিকপুর রিক্সা স্ট্যান্ড পর্যন্ত যে রাস্তার বিহাল অবস্থা, তাই দীর্ঘকাল আমরা বিডিও ডেপুটেশন, পঞ্চায়েত ডেপুটেশন, এমনি আমরা প্রথমত পথসভা সব কিছুই করে আমরা কিছু সাকসেসফুল করতে পারিনি। আজকে তার জন্য আমরা একটা বিশাল ধরনের অবস্থান নিয়েছি। নেওয়ার পরে প্রশাসন আমাদের কতজন আর কি পদ অবরোধে নেমেছে, তার 4 গুণ প্রশাসন নামিয়েছে। আজকে প্রশাসনের কোন জায়গায় ভূমিকা? সাংরাইল থেকে আমাদের মানিকপুর সাংরাইল স্টেশন থেকে যে রাস্তার পরিস্থিতি, মানিকপুর রিক্সা স্ট্যান্ডের হ্যাঁ এমএলএও জানেন বা আমরা ভিডিও জানিয়েছি, ভিডিও ডেপুটেশন দিয়েছি, ভিডিও জানিয়েছি এবং আমাদের পঞ্চায়েতগুলো ডেপুটেশন দিয়েছি রাস্তা সংস্কার করার জন্য। আজকে দীর্ঘদিন তার মানে কিছুই করছে না, উনি এলোপেনে করে উড়ে চলে যাচ্ছে। তো পিয়া পাল না, কিছুই করছে না। উনি কেন করছে না সেইটাই তো আমাদেরও প্রশ্ন। টাকাগুলো যাচ্ছে কোথায়? এই রাস্তা উন্নয়নের কাজে এই 3 বছর অতিক্রম করছে। 3 বছর অতিক্রম করছে, রাস্তার এই পরিস্থিতি। আমরা অবরোধ করেছি মিনিট 20 মতো। হ্যাঁ পুলিশ এসে তুলে বললো বড়বাবু, আগের বড়বাবু যিনি ছিলেন তিনি ট্রান্সফার হয়ে এখন নতুন বোধহয় বড়বাবু এসছে, উনি দায়িত্ব নিল। আমাদের দাবি ছিল যে বিডিও সাহেব আসুক, এসে এই আন্দোলনের মোকাবিলা করুক বা করে বলুক যে রাস্তাটা আমরা কবে মেরামত করব। তা উনি বিডিও সাহেবকে রোডে দায়িত্ব নিলেন। বড় আমাদের যে আমাদের সাংরাইল থানায় যে বড় ওসি এসছেন, তিনি আমার নাম দীপালি মন্ডল।
কথা হয়ে গেল, আপনি এদেরকে বলে দিন। আচ্ছা